মালদায় এখনো জাঁকিয়ে শীত পড়েনি, সবে হালকা শীতের আগমন ঘটেছে। এর মধ্যেই মালদায় জমে উঠতে শুরু করেছে শীতবস্ত্রের বাজার। আগাম বাজার জমে ওঠায় চওড়া হাসি ফুটেছে শীতবস্ত্র বিক্রেতাদের মুখে। সোমবার এমনটাই ছবি উঠে এলো মালদা টাউন হল সংলগ্ন শীতবস্ত্র বিকিনির বাজারে। বিক্রেতাদের বক্তব্য, তারা দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে মালদা শহরের টাউন হল সংলগ্ন শীতবস্ত্রের বাজারে ব্যবসা করছেন। প্রতি বছরের মতো এবারও শীতের আগমনের প্রাক্কালে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন, আর বসতে না বসতেই ধীরে ধীরে বাজার জমে উঠতে শুরু করেছে। অন্যান্য বছর নভেম্বরের শেষে মালদায় শীতের আমেজ না থাকলেও এবছর ইতিমধ্যেই মালদায় হালকা হালকা শীত অনুভূত হচ্ছে, তাই ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন। তারা শীতবস্ত্রের বিপুল সম্ভারের মধ্যে থেকে নিজ নিজ পছন্দ অনুযায়ী শীতের নিত্য নতুন ডিজাইনের পোশাক কেনাকাটা করছেন। ভালো কোয়ালিটির শীতবস্ত্র কম দামে পেয়ে ক্রেতারা বেশ খুশি হচ্ছেন, আর ক্রেতারা খুশি হওয়ায় তারাও খুশি। আশা করছেন আগামী 10 থেকে 15 দিনের মধ্যে মালদায় একেবারে জাঁকিয়ে শীত পড়বে, ওই সময় বাজার আরও জমে উঠবে। তো সবে শীতের আগমন হয়েছে, ধীরে ধীরে কাস্টমার আসা স্টার্ট করেছে। বিগত 4 দিন ধরে আমরা এখন মার্কেট ওপেনিং করেছি। কালকে আমাদের মার্কেটে শুভ ওপেনিং আছে। বিগত 30-35 বছর থেকে আমরা এখানে ব্যবসা করি। তো ধীরে ধীরে কাস্টমার আসছে এবং কাস্টমার ধীরে ধীরে প্রবেশ করা স্টার্টও করেছে। আর কিছু দিনের মধ্যে আমরা আশা করি যে 10 থেকে 15 দিনের মধ্যে শীত পুরোপুরিভাবে মালদায় প্রবেশ করবে। এবার শীতের যে আবহাওয়াটা আছে খুব সুন্দর আছে। প্রতি বছরের থেকে এবছর খুব ভালো শীতের আবহাওয়া আছে, কারণ এই সময় মালদাতে এরকম শীত থাকে না নভেম্বরের শেষের দিকে, কিন্তু এবছর আছে। আশা করি আমরা এবছর ব্যবসা খুব সুন্দরই হবে। শীত সবে শুরু হয়েছে, 2-3 দিন হলো পড়েছে। এবার মনে হচ্ছে শীতটা প্রথম থেকেই শুরু হয়েছে, পড়াটা খুব ভালোই হবে, কাস্টমারও ভালো আসছে। যাই হোক, দেখা যাক কি হয়, মনে হচ্ছে ভালোই হবে এবছর। পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চল ক্রীড়া চক্রের পরিচালনায় এক জমজমাট নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্বের খেলা হয়ে গেল রবিবার। ফাইনালে রায়গঞ্জ টাউন ক্লাব 5-4 গোলের ব্যবধানে যাত্রাডাঙ্গা প্রগতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ 50,000 টাকা এবং রানার্স দলকে ট্রফি সহ নগদ 30,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এদিনের এই ফাইনাল পর্বের খেলা দেখতে মাঠে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ফাইনাল পর্বের খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বর্তমান বিধায়ক গোপাল চন্দ্র সাহা, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর বাবলা সরকার, মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস সহ অন্যান্যরা। প্রতি বছর এই বছর আমরা 36তম দিবারাত্র প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা আয়োজন আমরা করেছি। এই প্রতিযোগিতায় এবার আমাদের সারা পশ্চিমবাংলা থেকে, কলকাতা থেকে শুরু করে জলপাইগুড়ি পর্যন্ত বিভিন্ন দল এখানে খেলতে এসেছে। এবার প্রচুর মানুষের উৎসাহ উদ্দীপনায় আমরা কিন্তু এই খেলা আমরা পরিচালনা করছি, এবং আমরা আশা রাখবো যে এই যে খেলা, সেটা আমাদের মতো আমাদের এলাকায়, আমাদের জেলায়, আমাদের রাজ্যে ছড়িয়ে পড়ুক, সে বার্তা আমরা আপনাদের মাধ্যমে দিয়ে দিতে চাই। 8টা টিমের এবার খেলা হচ্ছে। সেই খেলায় আমরা চ্যাম্পিয়নকে আমরা ট্রফি দিচ্ছি, তার সঙ্গে আমরা 50,000 টাকা নগদ দিচ্ছি, এবং যে রানার্স যে হবে তাকে আমরা ট্রফি সহ আমরা 30,000 টাকা দিচ্ছি।